হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো দিনটা ছিল 23শে অক্টোবর, মানে যেদিন ছিল ভাইফোঁটা। তো সেদিনই দেখো আমি আর আমার মা, মানে মায়ের ভাইকে ভাইফোঁটা দেওয়ার জন্য মামার বাড়ি যাচ্ছিল। আর আমি আর মা দেখো বেরিয়ে পড়েছি মামার বাড়ি যাওয়ার জন্য। আমার মামার বাড়ি মার্কেটের এপার আর ওপার, মানে আমাদের বাড়ি এদিকে আর মামার বাড়ি মার্কেটের ওপারে। তো দেখো আমার বাড়ি থেকে কিন্তু মার্কেট খুবই কাছাকাছি, ওই হার্ডলি 30-40 সেকেন্ডের ডিস্টেন্স। তো দেখো এইটা হলো আমাদের একটা মার্কেট কমপ্লেক্স, যেটাকে ত্রিনয়নী লজ বলা হয়। তো এটা হলো ত্রিনয়নী লজ, তোমরা দেখতেই পাচ্ছ ওখানে লেখা আছে। তো তারপরে দেখো আমরা চলে গেলাম মামার জন্য একটা গিফট কিনবো বলে, মানে মামাকে মা ভাইফোঁটায় একটা গিফট দেবে, তো সেটাই কিনবো বলে গেছিলাম। তো ভাবলাম তো শার্ট তো মামা পরে না, তো টি শার্ট কেনা যাক, তো তাই জন্য টি শার্ট নিয়ে নিচ্ছিলাম। তো এখানে দেখো আমাদেরকে কাকু অনেকগুলো টি শার্ট দেখাচ্ছে। তো আমাদের এগুলো মামার লাইট কালার খুব একটা পছন্দ করবে কি করবে না, তাই জন্য আমরা নিইনি। তো আমরা দেখতেই পাচ্ছ ওই ব্লু কালারের ওইটা নিয়েছি। তো এইটা আমরা ফাইনালি মামার জন্য সিলেক্ট করেছি, তো এইটা আমরা নিয়েছিলাম মামার জন্য। কাপড় কোয়ালিটিটা কিন্তু দারুণ ছিল। তারপরে দেখো আমরা চলে এসেছি মিষ্টির দোকানে, মিষ্টি নেব বলে। দেখো এদিকে কিন্তু মিষ্টি সব শেষ, আর এখানে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সব নতুন বানিয়েছে। তো তারপরে দেখো মামার জন্য 5 রকম মিষ্টি আর অন্যান্য মিষ্টি 2 রকমের নিয়ে নিয়েছে আলাদা আলাদা জায়গায়। তো তারপরে দেখো যাচ্ছিলাম কিন্তু মামার বাড়িতে। এখন কিন্তু আমরা আছি আমাদের বাস স্ট্যান্ডে, মানে বাস স্ট্যান্ডটা পেরিয়েই তারপরে ওপারে গেলে আমার মামার বাড়ি, মানে বললামই তো যেটা মার্কেটের এপার ওপার। তো আমার মামার বাড়ির যেটা রাস্তা, তো সেখানে নেমে পড়েছি। আর এখানে কিন্তু একটা পুজো হয়, তো সেখানেই দেখো আমাদের যেতে যেতে একটা কাকুর সাথে দেখা হয়ে গেছিলো। তো কাকুটা দেখে একটা হাসলো, স্মাইল করলো, তো আমরাও স্মাইল করলাম, আমি আর আমার মা। তো তারপরে দেখো চলে যাচ্ছি আমার মামার বাড়িতে। মার্কেট থেকে নেমে কিন্তু আমার মামার বাড়িটাও কিন্তু ওই কয়েক এই 1 মিনিট মতো হেঁটে যেতে হয়। তো দেখো দেখতে দেখতে কিন্তু আমরা কিন্তু আমার মামার বাড়ির সামনে প্রায় চলে এসেছি। তো দেখতে পাচ্ছ এটা হলো আমার মামার বাড়ি। তো এদিকে দেখো মা মামার বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছে, তো একজনকে দেখছিল, তো তাই জন্য দাঁড়িয়েছিল। তো মাকে বললাম তুমি ঢোকো, তারপরে আমি ঢুকছি। তো মা ফাইনালি তারপরে মামার বাড়িতে ঢুকছে, আর আমি মার পেছনেই আছি। তো তারপরে দেখো আমিও কিন্তু ঢুকে গেলাম মামার বাড়িতে। তো তারপরে দেখো ঘরেও চলে এসেছি। তো ঘরে এসে দেখো এটা হলো আমার মায়ের পরে যে মাসিটা আছে তার মেয়ে, আর ওর কোলে যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছ ওটা হলো আমার মামার মেয়ে। আর যে মাসিটা রান্না করছে সেটা হলো ওরই মা, মানে ওই মাসির মেয়েটা যেটা বড় সেটা। আর এই জামাটা আমার দিদি এই মামার মেয়েকে দিয়েছে। তো এসেই আমরা ওকে পরিয়ে দেখলাম যে ওর গায়ে ঠিকঠাক হচ্ছে কিনা। পরিয়ে দেখলাম ঠিকঠাকই আছে, আর ওকে খুব সুন্দর লাগছিল। আর এটা হলো আমার মামার ছেলে, মামি খাওয়াচ্ছিল আর আমি এদিকে বসেছিলাম। তারপরে দেখো আমার মামার বাড়িতে কিন্তু ভাইফোঁটা হতে কিন্তু প্রচুর দেরি হয়, কারণ মামা থাকে না, মামা বাড়ি আসতে আসতে সন্ধে লাগিয়ে দেয়, আর সব বোনেরা না খেয়ে বসে থাকে। তো কেউ কিন্তু সেজেগুজে সেভাবে বসে থাকতে পারে না। আর এটা হলো আমার মায়ের আগের মাসিটা, মানে মেজো মাসি মানে বনগাঁয় বাড়ি। তো ওখান থেকে মেজো মাসির ছেলের সাথে বাইকে আসতে আসতে মাসির কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো মাসি কিন্তু খুবই অসুস্থ, তাও কিন্তু কষ্ট করে মামাকে ভাইফোঁটা দিল। তো তারপরে দেখো আমার মা হলো মামাকে ভাইফোঁটা দিয়ে দিচ্ছে। তো ধান দুব্বো দিয়ে যেটা হয় আশীর্বাদ করে। আর এমন একটা সময় ভাইফোঁটা যেখানে মামাকে হলো লুচি ঘুগনি এসব কিছুই দেওয়া যাবে না, কারণ প্রায় সন্ধে লেগে গেছে। তো এখন তো ভাত খাবে না লুচি খাবে, তো তাই জন্যে কিন্তু সবাই সব রকম যারা যারা মিষ্টি নিয়ে এসছে সবার মিষ্টি এখানে রয়েছে। তো সেই মিষ্টিগুলো দিয়েই সবাইকে খাইয়ে দিচ্ছে, মানে মামাকে খাইয়ে দিচ্ছে। তো দেন হলো দেখো জলটা খাইয়ে দিচ্ছে। তারপরে মা আমাকে বলছে যে গিফটটা দিয়ে মামাকে দিই। তো মামাকে দেখো মা গিফটটা দিয়ে দিল। আর মামা কিন্তু এখন কিন্তু মাকে একটু নমস্কার করে নেবে, যেহেতু বড় দিদি বলে কথা। তারপরে দেখো আমার মায়ের পরে যে মাসিটা আছে, তো সেই মাসিটাই মামাকে আশীর্বাদ করছে আর ভাইফোঁটা দিচ্ছে যেটা হয়। আর মা আমাকে জিজ্ঞাসা করছে যে কোন মিষ্টিটা খাবি, আর সেই মিষ্টিটাই মামা যেটা পছন্দ করে সেটাই মাসি মামাকে খাওয়াচ্ছে। আবারও মানে মাসি দেখছে যে মামা কোনটা আবার খাবে, তো সেটাই খাওয়াবে। তো তারপরে দেখো সবাইকে খেতে দিয়ে দিচ্ছে। আর আজকের মেনুতে, মানে সেদিনকার ভাইফোঁটার মেনুতে ছিল আলু ভাজা, ডাল মাছের মাথা দিয়ে, তারপরে আলু ঝিঙে পোস্ত, পালং শাক, তারপরে এদিকে ছিল বাটা মাছের সর্ষে বাটা, এদিকে হলো কাতলা মাছের কালিয়া, আর একটা ছোট মাছের চচ্চড়ি টাইপ বলতে পারো। তো আর ছিল ভাজাভুজি আর চাটনি, এদিকে পায়েস। আর এদিকে দেখো আমার বাবা খেয়ে নিচ্ছে, আর তারপরে দেখো আমাকে খেতে দিয়ে দিয়েছে। আমিও কিন্তু এদিকে বসে বসে খাচ্ছিলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো চলো
টাটা। আর আমি এদিকে খেয়ে নিয়ে আর আমার পেছনে দেখো আমার মামা ঘুরঘুর করছে, তাই আমি হেসে ফেলছিলাম। তো চলো টাটা।